একটা পার্টিকেলকে যদি হরাইজন্টাল এক্সিসের সাথে ভি নট স্পিডে থিটা অ্যাঙ্গেল করে ছুঁড়ে মারি, তখন সেই পার্টিকেলটা যেই গতি পায় ওইটাকে আমরা বলি প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। আমরা এটাকে যদি কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে যাই, তাহলে আমরা ধরি যে উপরের দিকে একটা ওয়াই অ্যাক্সিস আছে, হরাইজন্টাল এক্সিসটা এক্স অ্যাক্সিস, এবং এদের অরিজিন হচ্ছে এক্স নট ওয়াই নট। সো পার্টিকেলটা এক্স নট ওয়াই নট পজিশন থেকে ছুঁড়ে মারা হয়েছে। আমাদের পার্টিকেলটার ইনিশিয়াল পজিশন হচ্ছে আর নট, যেটা ভেক্টর নোটেশনে লিখলে এক্স নট আই হ্যাট প্লাস ওয়াই নট জে হ্যাট। পার্টিকেলটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভি নট। এখন আমরা যদি এই জায়গাটুকুকে একটু জুম করে আঁকি, সো আমাদের ভেলোসিটির এক্স কম্পোনেন্ট হয় ভি নট কস থিটা নট, আর ওয়াই কম্পোনেন্ট এতটুকু হয় ভি নট সাইন থিটা নট। সো তাহলে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভি নট কস থিটা নট আই হ্যাট প্লাস ভি নট সাইন থিটা নট জে হ্যাট। পার্টিকেলটা আসলে এক্সিলারেশন কত? আমরা ধরি আমরা পার্টিকেল লাইক অবজেক্টটাকে বাতাসে ছুঁড়ে মেরেছি। সো আর্থের উপরে কোনো একটা পজিশন থেকে যদি বাতাসের দিকে ছুঁড়ে মারা হয়, তাহলে ওই অবজেক্টের উপর কাজ করে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। সো এখানে একটা অবজেক্ট এম যদি থাকে, তার জন্য এর গ্র্যাভিটেশনাল ফোর্স হবে নিচের দিকে এমজি। আমরা যদি ভেক্টর কম্পোনেন্টে লিখতে যাই, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস এমজি জে হ্যাট। এখন এই ফোর্স কাজ করার জন্য পার্টিকেলটার নিজের অবভিয়াসলি একটা এক্সিলারেশন থাকবে। সো এক্সিলারেশন হচ্ছে এম এ। সো এম এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এমজি জে হ্যাট। তাহলে পার্টিকেলের এক্সিলারেশন হচ্ছে মাইনাস জি জে হ্যাট। সাধারণত টেক্সট বুকে আমাদের এক্সিলারেশন কত এটা বলে দেয়া থাকে, কিন্তু এক্সিলারেশনের সোর্স কি সেটা নিয়ে ডিসকাস করা হয় না। সো আমরাও এইটা নিয়ে খুব একটা চিন্তা করব না যে এক্সিলারেশনের সোর্স কি। আমরা প্রজেক্টাইল মোশনটাকে দেখব এরকম একটা প্রবলেম হিসাবে। আমাদের ইনিশিয়াল পজিশন বলা আছে, ইনিশিয়াল ভেলোসিটি বলা আছে, এবং অবজেক্টের এক্সিলারেশন বলা আছে, সেটা হচ্ছে মাইনাস জি জে হ্যাট। তাহলে আমরা যে কোনো সময় এই পার্টিকেলের পজিশন এবং ভেলোসিটি বের করতে পারবো মোশনের ইকুয়েশন দিয়ে। সো আমাদের যদি ইনিশিয়াল পজিশন এবং ভেলোসিটি দেয়া থাকে এবং এক্সিলারেশন দেয়া থাকে, কনস্ট্যান্ট এক্সিলারেশনের জন্য যে কোনো সময় পজিশন কত এটা বের করতে হলে আমরা যে ইকুয়েশনটা ইউজ করব সেটা হচ্ছে আর মাইনাস আর নট ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। আর নটকে যদি আমরা ভেক্টর কম্পোনেন্টে লিখি, এটা হবে হচ্ছে এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট ইকুয়াল টু আর নটকে লিখলে হবে হচ্ছে মাইনাস এক্স নট আই হ্যাট মাইনাস ওয়াই নট জে হ্যাট। ভি নট টি কে লিখলে হবে ভি নট কস থিটা নট টি এক্স হ্যাট প্লাস ভি নট সাইন থিটা নট টি ওয়াই হ্যাট। এক্সিলারেশনের টার্মটা হবে হচ্ছে এর বদলে মাইনাস জি জে হ্যাট, সো হাফ জি টি স্কোয়ার জে হ্যাট। আমরা যদি একটু সিম্পলিফাই করে ইকুয়েশনটা লিখি, তাহলে দাঁড়ায় এক্স মাইনাস এক্স ন্যাট
I hat plus y minus y naught j hat equal to v naught cos theta naught t I hat plus v naught sin theta naught minus half gt square j hat. আমরা এখন কম্পোনেন্ট ইকুয়েট করে লিখতে পারি x minus x naught equal to v naught cos theta naught t y minus y naught equal to v naught sin theta naught t minus half gt square. এখন আমরা যদি এই কোনো অবজেক্টকে এরকম একটা সিচুয়েশনে ছুঁড়ে মারি, তাহলে অবজেক্টের যে গতিপথ ফলো করবে সেটা কিরকম হবে এটা বের করতে আমরা যেটা করব, আমরা y এবং x এর মধ্যে একটা রিলেশন বের করার ট্রাই করব। সো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি t কে সাবস্টিটিউট করি এখানে, তখন আমরা y আর x এর মধ্যে একটা রিলেশন খুঁজে পাবো যেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট। সো এটা আমাদের ধারণা দিবে যে এই পুরো সময়টা অবজেক্টটা যে গতিপথ দিয়ে গিয়েছে সেটা দেখতে কিরকম। সো তাহলে v naught sin theta naught এখান থেকে পাই t equal to x minus x naught by v naught cos theta naught. সো আমরা যদি সাবস্টিটিউট করি তাহলে x minus x naught by v naught cos theta naught minus half j x minus x naught into v naught cos theta naught square. So simplify করলে ইকুয়েশনটা আসে tan theta naught x minus x naught equal to minus half g x minus x naught square by v naught square cos theta naught square. যেহেতু এই ইকুয়েশনে নট দিয়ে যেসব কোয়ান্টিটি ডিনোট করা আছে এগুলো সব কনস্ট্যান্ট রাশি, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে অ্যাকচুয়ালি লিখতে পারি y equal to ax square plus bx plus c। এখন আমরা যদি ইকুয়েশনটার দিকে তাকাই, নট দিয়ে ডিনোট করা যে কোয়ান্টিটিগুলো আছে সবগুলো কনস্ট্যান্ট। সো আমাদের এই ইকুয়েশনটার ফর্ম আসে হচ্ছে y equal to ax square plus bx plus c। সো এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। আমরা যদি আরেকটু সিম্পল ফর্মে দেখতে চাই তাহলে আমরা জাস্ট ইনিশিয়াল পজিশনটা 0 0 ধরলে, মানে x নট ইকুয়াল টু 0 y নট ইকুয়াল টু 0 ধরলে আমাদের এই ইকুয়েশনটা আসে হচ্ছে y equal to tan theta naught x minus half gx square by v naught square cos theta naught square. সো এটা আমরা ইজিলি এইভাবে লিখতে পারি। বাট মোর জেনারেল ফর্ম হচ্ছে এটা। সো এইটা কি মিন করে, ফিজিক্যালি এটা মিন করে যে আমার যদি একটা প্রজেক্টাইলকে আমি থিটা অ্যাঙ্গেল করে ছুঁড়ে মারি
বাতাসে হরাইজন্টাল এক্সিসের সাথে, তাহলে প্রজেক্টাইলটা একটা প্যারাবোলিক পাথ ফলো করবে, মানে প্রজেক্টাইলটার পাথটা এরকম হবে। নাও ফর দ্য সেক অফ ইন্টারেস্ট আমরা কিছু ইম্পর্টেন্ট রেজাল্টকে আমাদের কনস্ট্যান্ট ভ্যালুগুলোর রেসপেক্টে লিখব। সো যার কিছু ইম্পর্টেন্ট রেজাল্টস বের করব আমাদের ইনিশিয়াল কন্ডিশনগুলোর টার্মে। সো একটা হচ্ছে রেঞ্জ। সো রেঞ্জ হচ্ছে আমরা প্রজেক্টাইলটাকে যেই ভার্টিক্যাল এলিভেশনটা দিয়ে ছুঁড়ে মারি ও আবার ওই সেম ভার্টিক্যাল এলিভেশনটায় আসতে যেই হরাইজন্টাল ডিস্টেন্স পাস করবে ওইটাকে আমরা রেঞ্জ বলি। সো সাপোজ ওর ইনিশিয়াল পজিশন ছিল x0 y0 ও r ডিস্টেন্স অতিক্রম করছে, করে যেই পজিশনে আসছে ওইটা হবে হচ্ছে x0 প্লাস r ইন্টু y0। আমাদের যেহেতু রেঞ্জ বের করতে হবে, মানে এই ডিস্টেন্সটা এই ক্ষেত্রে আমাদের ফাইনাল পজিশন বের করতে হেল্প করে, সেই ইকুয়েশনটা কাজে লাগবে। সো ইকুয়েশনটা ছিল x মাইনাস ভি নট কস থিটা নট টি এবং y মাইনাস ওয়াই নট ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। সো আমরা সেকেন্ড ইকুয়েশনে আমাদের ফাইনাল পজিশনটা যদি সাবস্টিটিউট করে দেই তাহলে আসে হচ্ছে ফাইনালি এর y এর ভ্যালু হচ্ছে y নট ছিল, ইনিশিয়ালি y নট ছিল। সো ভি নট সাইন থিটা নট টি, এই টাইমটা হচ্ছে যেই টাইমটায় ও আবার সেম এলিভেশনে পৌঁছে গেছে। সো মানে রেঞ্জ কাভার করছে যেই টাইমে। সো আমরা টিটাকে টিআর লিখব, হাফ জি টি আর স্কোয়ার। সো এটা 0, ভি নট সাইন থিটা নট টিআর মাইনাস হাফ জি টিআর স্কোয়ার। যদি টাইমটাকে কমন নিই তাহলে আসে হচ্ছে টিআর ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি টিআর ইকুয়াল টু 0। সো টাইমের ভ্যালু দুটো, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি টিআর ইকুয়াল টু 0। সো টিআর ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা নট বাই জি। সো এইটা যেটা টাইম দিচ্ছে ফিজিক্যালি হচ্ছে, যেহেতু আমরা y এর ভ্যালু যখন y নট তখন টাইমটা বের করছি। সো দুইটা সময় y এর ভ্যালু y নট ছিল, একটা হচ্ছে ইনিশিয়ালি আর একটা হচ্ছে ফাইনালি যখন রেঞ্জ অতিক্রম করছে। সো টিআর 0 তখন হচ্ছে ইনিশিয়ালি যখন y নট ছিল। তো আমাদের ইন্টারেস্ট ওইটা না, আমাদের ইন্টারেস্ট হচ্ছে ফাইনালি যখন y নট আবার এলিভেশনটা আসছে। সো আমরা টিআর এর এই ভ্যালুটা নিব। সো আমাদের আর একটা যে পজিশনের এক্স কম্পোনেন্টের ইকুয়েশনটা ছিল এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু ভি নট কস থিটা নট টি। সো আমাদের ফাইনালি এক্স এর পজিশন হচ্ছে এক্স নট প্লাস আর, ইনিশিয়ালি এক্স নট। সো ভি নট কস থিটা নট টি, টাইমটা হচ্ছে যখন ও রেঞ্জটা পাস করছে। সো আর ইকুয়াল টু ভি নট কস থিটা নট
t এর ভ্যালু যদি আমরা সাবস্টিটিউট করে দেই তাহলে 2v0 sin theta naught by g, সো এটা আসে হচ্ছে 2v0 square sin theta naught cos theta naught by g। 2 sin theta naught cos theta naught কে আমরা লিখতে পারি sin 2 theta naught by g। সো আমাদের যদি ইনিশিয়াল ভেলোসিটি এবং ইনিশিয়াল অ্যাঙ্গেল লঞ্চিং অ্যাঙ্গেল দেয়া থাকে তাহলে প্রজেক্টাইলটা যেই ডিস্টেন্স অতিক্রম করবে হরাইজন্টালি সেটা হচ্ছে r এর সমান। আমরা যদি স্পিডটা কনস্ট্যান্ট রাখতে চাই কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে যদি লঞ্চ করি তাহলে রেঞ্জ ডিফারেন্ট হবে। সো আমরা একটা কনস্ট্যান্ট স্পিডে কোন অ্যাঙ্গেলে প্রজেক্টাইলটা লঞ্চ করলে আমাদের হাইয়েস্ট রেঞ্জ পাওয়া যাবে সেটা হবে sin 2 theta naught এর হাইয়েস্ট ভ্যালুতে। সো sin 2 theta naught এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1, সো তাহলে 2 theta naught এর ভ্যালু হবে হচ্ছে pi by 2, সো theta naught হচ্ছে pi by 4। সো যখন theta naught pi by 4 হবে মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্টাইলটাকে লঞ্চ করলে ও ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্স গেইন করবে। সো আর ম্যাক্স হবে তখন v0 স্কয়ার বাই g। আর একটা ইম্পর্টেন্ট রেজাল্ট হচ্ছে হাইট। প্রজেক্টাইলটা হরাইজন্টালি কত উপরে উঠবে, হাইটের ডাইমেনশন ও লেন্থের ডাইমেনশন আমাদের পজিশনের ইকুয়েশন হেল্প করবে, বাট আমরা পজিশনের ইকুয়েশন হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনটা নিব sin theta naught t minus half dt square। আমরা যেটা জানি না সেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইটে কত সময় প্রজেক্টাইলটা পৌঁছাবে। আমাদের ভেলোসিটির দুইটা কম্পোনেন্ট আছে, আমাদের এক্স কম্পোনেন্টে যেহেতু কোনো এক্সিলারেশন নাই সো এক্স কম্পোনেন্টের ভেলোসিটির কখনো কোনো চেঞ্জ হবে না, বাট ওয়াই কম্পোনেন্টে একটা নিচের দিকে এক্সিলারেশন কাজ করছে। সো পার্টিকেলটা যখন উপরের দিকে উঠতে থাকবে ম্যাক্সিমাম হাইটে গিয়ে ওর ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট 0 হবে, তো ওই টাইমটা আসলে ম্যাক্সিমাম হাইটের টাইম। তাহলে আমাদের যদি ইনিশিয়াল ভেলোসিটি আর এক্সিলারেশন দেয়া থাকে যে কোনো সময় ভেলোসিটির ইকুয়েশন v ইকুয়াল টু v0 প্লাস at, সো v ইকুয়াল টু v0 হবে
ঠিক